বিপিএল শুরু হতে আর মাত্র একদিন বাকি, 24 ঘন্টা পর খেলা মাঠে গড়াবেন। ঠিক সেই রকম একটা সময় চট্টগ্রাম রয়্যালস এর ম্যানেজমেন্ট তারা বিসিবির কাছে বিশাল এক চিঠি লিখে জানিয়ে দিল তারা অপারগ, তারা ফ্র্যাঞ্চাইজি চালাতে পারবে না, কারণ তাদের কাছে টাকা নেই, আর্থিক সক্ষমতা নেই। বিরাট প্রশ্ন জাগে, তাহলে তারা বিপিএল এ কেন এসেছিল? বিসিবি তাদেরকে দল কেন দিয়েছিল? বিপিএল গভর্নিং কাউন্সিল তাহলে আসলে কি পরীক্ষা নিরীক্ষা করে এই ট্রায়াঙ্গেল সার্ভিসকে দল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল? সেই প্রশ্ন আসে। শেষ মুহূর্তে তড়িঘড়ি করে বিসিবি নিজের কাঁধে দায়িত্ব নিয়ে নিয়েছে, অর্থাৎ চট্টগ্রাম রয়্যালস এর দেখভাল এখন বিসিবি করবে। হাবিল পাশা সুমন তিনি টিম ডিরেক্টর হয়েছেন, এরপর নাফিস ইকবাল তিনি টিম ম্যানেজার হয়েছেন, মিজানুর রহমান বাবুল যিনি ফরচুন বরিশালের কোচ ছিলেন তাকে কোচ নিযুক্ত করা হয়েছে। কিন্তু তাতে কি সব সমস্যার সমাধান হয়ে গেল? একেবারেই না। এখনো সব সমস্যার সমাধান আসলে হয়নি। কারণ হচ্ছে বিদেশি প্লেয়ারদের সাথে চুক্তি করা বা যোগাযোগ করা, সেটা তো করা হচ্ছিল ফ্র্যাঞ্চাইজি ওনারদের পক্ষ থেকে। এখন তাহলে এই যে একের পর এক বিদেশি ক্রিকেটার চট্টগ্রাম রয়্যালসে তারা যে আর আসেনি, তারা বিপিএল স্কিপ করেছে, কারণ তারা বুঝতে পেরে গিয়েছিল তাদেরকে ইনফ্যাক্ট বাংলাদেশ থেকেও জানানো হয়েছিল যে তারা এখানে এলে পেমেন্ট পাবে না, সেই কারণে চট্টগ্রাম রয়্যালসে কোনো বিদেশি আসছিল না। এখন বিসিবি তড়িঘড়ি করে বিদেশি প্লেয়ার আনতে পারবে চট্টগ্রাম রয়্যালস এর জন্য, সেটা একটা ডেফিনেটলি বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। লজিস্টিক সাপোর্ট পুরোটা এখন বিসিবি কে প্রোভাইড করতে হবে। সেই ঘটনা তো আছে। এরপরে আমরা কি দেখলাম? নোয়াখালী এক্সপ্রেস সেই দল প্র্যাকটিস করতে মাঠে এসছে। অল অফ এ সাডেন খালিদ মাহমুদ সুজন এবং তালা জুবায়ের দলের কোচ, দুই কোচ, তারা রাগারাগি করে মাঠ থেকে বেরিয়ে গেল। সিএনজি তে করে তারা হোটেলে চলে যাবে, তারা চলে আসবে ঢাকাতে, তারা আর নোয়াখালীর সাথে নেই। এই ঘোষণা তারা দিতে যাচ্ছে যখন বিপিএল শুরুতে একদিন বাকি। কারণ কি? কারণ হচ্ছে যে এই ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে। যতগুলো প্র্যাকটিস বল থাকার কথা ছিল সেগুলো নেই, অর্থাৎ যা চাওয়া হয়েছে সেগুলো কোনো কিছু নেই। অগোছালো এক অবস্থা। তো এই অবস্থার ভেতরে খালিদ মাহমুদ সুজন এবং তালা জুবায়ের তারা দায়িত্ব পালন করতে চান। পরে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তাকে হস্তক্ষেপ করতে হয়েছে। এরপর দেশ ট্রাভেলস এর যারা ওনার হয়েছেন তারা আবার বুঝিয়ে শুনিয়ে খালিদ মাহমুদ সুজন তালা জুবায়েরকে মাঠে এনেছেন। এই হলো গিয়ে বাস্তবতা। এরকম কি এবার হওয়ার কথা ছিল? এবার না নিট অ্যান্ড ক্লিন বিপিএল হবে, পরিষ্কার পরিচ্ছন্ন খেলা হবে, এই হলো গিয়ে তার নমুনা। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এত সময় নিয়েছে বিসিবি দলগুলো ফ্র্যাঞ্চাইজিদের দেওয়ার ক্ষেত্রে। এত যাচাই বাছাই তারা করেছে, 12টা প্রতিষ্ঠান, একটা দুইটা নয়, 12টা প্রতিষ্ঠান তারা আসলে আগ্রহ প্রকাশ করেছিল দল নেওয়ার ক্ষেত্রে। এবং ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি কার কিরকম রয়েছে সেটা যাচাই বাছাই করতে প্রায় সপ্তাহ দুয়েক সময় লাগিয়ে ফেলেছিল বিসিবি গভর্নিং কাউন্সিল। কি বাছাই করলো তারা? কাদেরকে তারা নিল যারা একেবারে শেষ মুহূর্তে এসে বিসিবিকেই বিপদে ফেলে দিল? এটা তাহলে কি ধরনের বিচার বিশ্লেষণ ছিল দল দেওয়ার ক্ষেত্রে? সেই প্রশ্নটা ডেফিনেটলি আসে। এরপরে 2 কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে, 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে। তখনও দলগুলো যখন 9-6 করছিল বিসিবি, তখন যদি সিদ্ধান্ত নিয়ে ফেলতো আজকে তো এই দিন ক্রিকেট বোর্ডের দেখা লাগে না। আজকের এই ঘটনার মুখোমুখি তো বিপিএল গভর্নিং কাউন্সিলর হতে হয় না। কিন্তু তারা সেগুলো আসলে করেনি। তারা তখন থেকে ছাড় দিয়ে এসছে, শেষ মুহূর্তে এসে বিশাল বিপদে পড়ে গেছে। একটা সময় এরকম খবর রটে গেল যে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব তো নিতেই হচ্ছে, নোয়াখালী এক্সপ্রেসের দায়িত্ব বিসিবি কে নেওয়া লাগতে পারে। কি একটা অবস্থা! মানে টুর্নামেন্ট খেলছে যে কটা দল, তার ভিতরে 2টা দলের দায় দায়িত্ব শেষ করতেছে বিসিবি নেওয়া লাগছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। অথচ পরীক্ষিত খুলনা টাইগার্স এর যে ম্যানেজমেন্ট ছিল, তারা বিপিএল এর দল পরিচালনা করে এসছে, তারা কিন্তু আগ্রহ দেখিয়েছিল, কিন্তু তারা তাদেরকে দেওয়া হলো না। কেন? কি কারণে তাদেরকে দেওয়া হলো না? সেই প্রশ্ন তো ওঠেই ডেফিনেটলি, যে কি কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো সামগ্রিকভাবে লেজে গোবরে অবস্থার ভেতরে বিপিএল শুরু হচ্ছে। প্রত্যেকবার যা হয়, মানে নানা রকমের ঘটনা ঘটতে থাকে খেলা শুরু হওয়ার আগে। এবারও ঠিক তাই হলো, অর্থাৎ মুখে মুখে অনেক কথা কিন্তু কাজের ক্ষেত্রে ঠন ঠন। এবারও আমরা সেটাই আসলে দেখলাম। এখন জানি না সামনে আসলে কি নাটক বাকি রয়েছে, তবে মনে